মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার বুকে, আজ এই হিন্দুস্তানের বুকে আমরা আজকে অন্ধকারে ডুবেছিলাম। এই হিন্দুস্তানের বুকে আজ থেকে হয়তো 1000 বছর পূর্বে এই হিন্দুস্তানটা আপনার অন্ধকারে পরিণত হয়েছিল। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই হিন্দুস্তানের মাটিতে ইসলামের আলা বা ইসলামের প্রদীপ, আপনার হিন্দুস্তানের মাটি উজালা হলো কখন থেকে? আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যখন তিনি পদার্পণ করলেন, ইনার কদম ধুলি যখন মাটিতে, হিন্দুস্তানের মাটিতে পড়েছিল, সেদিন থেকে আপনার অন্ধকারটা আস্তে আস্তে আপনার উজালাতে পরিণত হয়েছিল। বিরাদার সামাইন ইকরাম, একজন আল্লাহর ওলি হওয়া, একজন আল্লাহর ওলি হতে গেলে এর 3টা প্রকার আছে। বেলায়াত যাকে বলা হয়, এই বেলায়াত হচ্ছে আপনার 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকারের। বেলায়াতে কাসাবি, বেলায়াতে আতাই, আর বেলায়াতে যিনারা মায়ের পেট থেকে পীর হয়ে জন্ম নেয়, ইনাদেরকে বেলায়েতে মাদারি বলা হয়। হে বেরাদার সামাইন ইকরাম, এই 3টা বেলায়াত, প্রথম বেলায়েতে কাসাবি যেটা, এই বেলায়েতে কাসাবি আপনিও একজন আল্লাহর ওলি হতে পারেন। ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর বান্দেগি করে একজন মানুষ আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেমন বলক শহরের একজন বাদশাহ ইব্রাহিম বিন আদম আলাইহির রহমান, ইনি একটা গাড়ের ভিতরে 9 বছর ধরে ইনি আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে ইনি একজন আল্লাহর ওলি তৈরি হয়েছিলেন। বেলায়েতে কাসাবি আপনার ইবাদত বা আপনার জিকির ও আজকার করে আল্লাহর ওলি হওয়া যায়। বেলায়েতে আতাই, একজন আল্লাহর ওলি সিনায় সিনা মিলিয়ে যাকে আতা করে দেয়, ইনাকে বেলায়েতে আতাই বলা হয়। যেমন আমাদের হিন্দুস্তানের মধ্যে একটা মাজার আছে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে যে সমুদ্রের পানিতে একটা নৌকা ডুবেছিল, এই নৌকাটা 12 বছর পরে গাউসে আজম তুলেছিলেন। তোলার পরে আপনার যে ছেলেটা বিয়ে করতে গেছিল বর সেজে, এই ছেলেটাকে বেলায়েতে আতাই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। ইনাকে একজন আল্লাহর ওলি তৈরি করেছিলেন। ইনার বয়স কত হয়েছিল জানেন? ইনাকে দ্বিতীয়বার জিন্দা করেছিলেন গাউসে পাক। ইনার বয়স হয়েছিল 650 বছর। ইনার মাজার কোথায় আছে? ইনার মাজার আমাদের হিন্দুস্তানের মধ্যে, গুজরাটের মধ্যে ইনার মাজার আছে। ইনার নাম ছিল সৈয়দ কবিরউদ্দিন দরিয়াই রহমাতুল্লাহ আলাইহি। ইনি 650 বছর ধরে পৃথিবীর বুকে জীবন যাপন করেছিলেন। বিরাদার সামাইন ইকরাম, আর যিনারা মায়ের পেট থেকে আপনার ওলি হয়ে আছেন, যেমন খ্বাজা গরিব নওয়াজ গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা মায়ের পেট থেকে একেবারে ডাইরেক্ট ওলি হয়ে দুনিয়ার বুকে তিনারা আবির্ভাব করেছিলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহির রহমান, ইনি যখন, ইনার আব্বার নাম হচ্ছে হযরতে গায়াসউদ্দিন আলাইহির রহমান, ইনার মায়ের নাম হযরতে বিবি নূর আলাইহির রহমান। হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহির রহমার মা ইনি সৈয়দা ছিলেন, ইনার আব্বাও সৈয়দ বংশের ছিলেন। হযরতে খ্বাজা গরিব নওয়াজ হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাসানি ও হুসাইনি ছিলেন। হাসানের বংশ, হোসেনের বংশ ছিলেন হযরতে গরিব নওয়াজ আলাইহির রহমান। তো হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহির রহমান যখনই মায়ের পেটে এলেন, হযরতে গায়াসউদ্দিন আলাইহির রহমান স্ত্রী হযরতে বিবি নূর আলাইহির রহমান পেটে যখন এলেন খ্বাজা গরিব নওয়াজ, তো ইনার স্ত্রী রাত্রে বেলায় তিনি স্বপ্ন দেখতেন, ইনার শরীর থেকে মুশকি আম্বারের মতো খুশবু বেরিয়ে আসতো। আজ যদি আমাদের কোনো মা বোন এদের পেটে সন্তান আছে, তো এদের শরীর থেকে মুশকি আম্বারের মতো খুশবু আসে?
কোনো মায়ের শরীর থেকে আসে না। আমাদের শরীর থেকে যদি ঘাম বেরিয়ে যায় তো আমাদের শরীরের ঘামটা কি হয়? দুর্গন্ধ হয়। কিন্তু হযরতে বিবি নূর আলাইহির রহমার শরীর থেকে যখন পাসিনা বা ঘাম বেরিয়ে আসতো তখন এই ঘাম বা পাসিনাটা মুশকে আম্বারের মতো খুশবু হতো। হযরতে বিবি নূর আলাইহির রহমা পেটে যখন হযরতে খ্বাজা গরিব নওয়াজ যখন এলেন তো হযরতে বিবি নূর আলাইহির রহমা তিনি রাত্রে বেলায় যখন ঘুমিয়ে থাকতেন, গভীর রাতে সারা শহরের মানুষ, সারা গ্রামের মানুষ, সারা আপনার বাড়ির মানুষ যখন ঘুমিয়ে যেত তখন হযরতে বিবি নূর আলাইহির রহমার পেট থেকে আল্লাহ 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 এই জিকিরের শব্দটা হযরতে বিবি নূর আলাইহির রহমার ঘর থেকে এই শব্দ পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিবি নূর আলাইহির রহমা তিনি চিন্তায় চিন্তিত হয়ে থাকতেন কি আমি চারিদিকে তাকিয়ে দেখি কিন্তু এই জিকির করনে ওয়ালাকে দেখতে পাই না, কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে? আল্লাহ আল্লাহ শব্দটা। হযরতে বিবি নূর আলাইহির রহমাকে আল্লাহ খবর দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, বিবি তুমি চিন্তা করো না, তোমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা আমার জিকিরে সে লিপ্ত হয়ে আছে। বেরাদার সামাইন ইকরাম, অবশেষে হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহির রহমা 530 হিজরিতে আপনার ইরান দেশের একটা জায়গা আছে সিসিস্তান বলে জায়গা, এই সিসিস্তানের মধ্যে একটা গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে সঞ্জার। এই সঞ্জার গ্রামের মধ্যে আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহির রহমা 530 হিজরিতে এই সঞ্জার শহরের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাইন ইকরাম, বাপদেরা ভাইরা, আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যখন তিনি জন্মগ্রহণ করলেন, হযরতে বিবি নূর আলাইহির রহমা যখন তিনি নিজের সন্তানকে নিজের কলেজার টুকরাকে যখন কোলের মধ্যে পেলেন, বেরাদার যখন কোন মা জননী, যখন কোন জনম দুঃখিনী মা নিজের সন্তানটাকে যখন জন্ম দেয়, নিজের কোলের মধ্যে যখন পায়, নিজের কোলের মধ্যে নিয়ে থাকে, ওই সন্তান জন্ম দেওয়ার সময় বাবা এত কষ্ট অনুভব করে, এত বেদনা অনুভব করে, এত কষ্ট অনুভব করে যে ওই কষ্টটা মা ছাড়া আর পৃথিবীর কেউ জানতে পারে না। এই কষ্টটা যখন নিজের সন্তানের চেহারাটাকে দেখে নেয়, যখন চেহারাটা দেখে নেয় বাবা, তখনই মা জননী ওই সন্তানের চেহারা দেখা মাত্র মায়ের যে দুঃখটা পেয়েছিল, মা যে কষ্টটা পেয়েছিল, ওই ছেলের চেহারাটাকে দেখে মা যেন সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গেলেন। হযরতে বিবি নূর আলাইহির রহমা যখন নিজের সন্তানকে কোলে করে নিয়ে যখন তিনি বসে আছেন বাবা, মা জননী যেন খ্বাজা গরিব নওয়াজের দিকে তিনি তাকিয়ে আছেন, খ্বাজা গরিব নওয়াজ যেন মায়ের দিকে তাকিয়ে আছে, আর খ্বাজা গরিব নওয়াজ যেন ওই বাচ্চা অবস্থাতে হযরতে খ্বাজা গরিব নওয়াজ নিজের মায়ের স্তন থেকে দুগ্ধ পান করে, হযরতে খ্বাজা গরিব নওয়াজ যখন একটু বড় হলেন, আর ওই সঞ্জার শহরের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন মায়ের কোলে কান্না করত, যখন মায়ের কোলে চিৎকার করে কান্না করত, হযরতে খ্বাজা গরিব নওয়াজের মায়ের কাছে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আনতো, আর খ্বাজা গরিব নওয়াজ যেন বলতেন, ওগো জননী
আমি যে এই ছেলের কান্নাগুলো আমি যে সহ্য করতে পারি না জননী গো, ওগো আমার জননী মা, ওগো আমার দুঃখিনী মা, এই ছেলেটাকে কোলে করে নিয়ে এলেন আর আপনার স্তন থেকে আপনার পাক দুধটাকে পান করিয়ে দেন। হযরতে বিবি নূর আলাইহির রহমান যেমন নিজের কোলের মধ্যে নিতেন আর যেমন নিজের পাক দুধটাকে পান করিয়ে দিতেন, আর ওই খন্দন করা ছেলেটা যেন সঙ্গে সঙ্গে সে চুপে যেত। একজন মা নিজের পাক দুধটাকে যখনই পান করাতে তখনই ওই কান্না করা বাচ্চাটা সঙ্গে সঙ্গে সে চুপে যেত। বিরাদর সামাইন ইকরাম, আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান বাচ্চা অবস্থাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাকতো, এসো আমরা সবাই খেলাধুলা করব। রাস্তায় দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা কিছু ধুলো বালি নিয়ে খেলাধুলা করে, তাদের কাজ কাম থাকে না, সকাল থেকে দুপুর পর্যন্ত খেলাধুলা করে। কিন্তু খাজা গরিব নওয়াজ আলাইহির রহমানকে যখন ডাকতো বাচ্চা বাচ্চা ছেলেরা যে আসেন আমরা খেলাধুলা করব, তো হযরতে খাজা গরিব নওয়াজ বলতেন কি বাবা, দুনিয়াতে আমাকে খেলার জন্য পাঠানো হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে অন্য কোনো কাজের জন্য পাঠিয়েছেন, অন্য কোনো একটা আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্বকে আমাকে পালন করতে হবে। হে বেরাদার সামাইন ইকরাম, আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান এই জন্য তিনি ছোট্টবেলা থেকে কোনোদিন তিনি খেলার দিকে তিনার মনস্থ করতেন না, তিনি খেলাধুলার দিকে তিনি এগিয়ে যেতেন না। এইভাবে খাজা গরিব নওয়াজ তিনি আস্তে আস্তে তিনি 6 থেকে 7 বছরের একটা বাচ্চা সন্তান তিনি হলেন। সামাইন ইকরাম, হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান যখনই তিনি 7 থেকে 8 বছর বয়স হয়ে গেল বাবা, যখনই রমজানুল মোবারক মাস পেরিয়ে গেল, এই 30টা মাস অতিবাহিত 30টা দিন অতিবাহিত করার পরে আমার হাসান সঞ্জরে আলাইহির রহমান হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান তিনি যেন সকাল বেলায় ঈদের দিনে উঠে তিনি যেন গোসল করে নতুন কাপড় পরে হযরতে গায়াসউদ্দিন আলাইহির রহমানকে বলছেন, আব্বা গো, ওগো আমার জন্মদাতা পিতা, ওগো আব্বা, চলেন চলেন আমরা দুজনাই মিলে ওই ঈদগার ময়দান থেকে আমরা ওই ঈদের নামাজটা পড়ে আসি। ঈদের দিন, ঈদ মানে হচ্ছে খুশি আর ওয়াঈদ মানে হচ্ছে দুঃখ। তো এই ঈদের দিনে আপনার পৃথিবীর সমস্ত মানুষ খুশি মানায়, কিন্তু একজন মানুষ আছে যে সেই ঈদের দিনে ওই ব্যক্তি বসে বসে সে কান্না করে, সে কে জানে? সে হচ্ছে ইবলিস শয়তান। ঈদের দিনে সবাই খুশি মানায়, কিন্তু ইবলিস শয়তান রাস্তার ধারে বসে বসে মানুষের খুশি দেখে সে বসে বসে কান্না করে। হযরতে খাজা গরিব নওয়াজ তিনি যখন নিজের আব্বার আঙুলখানাকে ধরে তিনি যখন বাড়ি থেকে বাইর হয়ে চোখের মধ্যে সুরমা লাগিয়ে, শরীরে আতর লাগিয়ে, বাবা মাথায় একটা টুপি লাগিয়ে, পাঞ্জাবি পায়জামা পরে আমার খাজা গরিব নওয়াজ নিজের আব্বার আঙুলখানাকে ধরে যখনই তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সমস্ত মানুষ যেন ঈদের নামাজ পড়তে যাবে, সমস্ত মানুষ যেন ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আমার খাজা গরিব নওয়াজ তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখনই চলে যাচ্ছেন, হঠাৎ করে যেন তিনি দেখতে পেলেন সবাই ঈদের নামাজ পড়ার জন্য নতুন কাপড় পরেছে, একেবারে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেছে। কিন্তু খাজা গরিব নওয়াজ তিনি দেখলেন একটা অন্ধ
বাচ্চা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লাঠির সাহারা নিয়ে ওই রাস্তার ধারে কান্না করে। হযরতে খাজা গরিব নওয়াজ তার আব্বাকে বললেন, আব্বা যান, আপনি একটু দাঁড়িয়ে যান গো, আপনি একটু দাঁড়িয়ে যান। হযরতে গিয়াসউদ্দিন দাঁড়িয়ে গেলেন। আমার খাজা গরিব নওয়াজ তিনি যখনই গেলেন ওই বাচ্চা ছেলেটার কাছে গেলেন। বাবা রে, ওগো বাবা, তুমি এইভাবে কেন কান্না করো গো, এইভাবে কেন কান্না করো? যেহেতু আজকের দিনে সবাই খুশি মানায়, সবার মুখে আজকে হাসি ফুটে আছে, কিন্তু আজকে তুমি কেন কান্না করো? ওই বাচ্চা ছেলেটা বলতে লাগলো, ওগো শোনো গো, আমি কেন কান্না করব না? আজকে সবাই নতুন কাপড় পরেছে, আমার শরীরে আজকে পুরাতন কাপড় রয়েছে। আজকে সবারই আব্বা আছে, কিন্তু আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। আজকে সবাই যেন নিজের নিজের আব্বার হাত খানাকে ধরে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যায়, কিন্তু আমি এমনই একজন অধম ছেলে, আমার দুনিয়াতে আমার কোনো আব্বা বেঁচে নাই, দুনিয়াতে আমার কোনো ভাই নাই, আমার বোন নাই, দুনিয়াতে আমার মা নাই। বেরাদার, যখনই হযরতে গরিব নওয়াজ এই কথাটা যেমন শুনলেন বাবা, হযরতে খাজা গরিব নওয়াজ এমনিতেই তো তিনি অন্যের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। হযরতে খাজা গরিব নওয়াজ ওই বাচ্চাটার হাতখানাকে ধরে একেবারে টানতে টানতে তিনি যেন দরজায় গিয়ে দাস্তাক দিলেন। মা জননী ভেতর থেকে আওয়াজ দিচ্ছেন কে? হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, মা আমি হচ্ছি হাসান তোমার ছেলে, দরজাটাকে খুলে দাও। হযরতে হাসান সঞ্জারে দাঁড়িয়ে আছেন। বিবি নূর আলাইহির রহমা বললেন, বেটা নামাজ কি শেষ হয়ে গেল? হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, না, নামাজ এখনো শেষ হয়নি। বললেন, বেটা এত তাড়াতাড়ি কেন তুমি এসেছো? হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, মা একটু দরজাটা খোলেন, একটু দরজাটা খুলে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমনই দরজাকে উদ্ঘাটন করলেন, দরজাকে খুলে দিলেন। হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার মা যেন দেখছেন যে হযরতে খাজা গরিব নওয়াজ আমার বেটা হাসান অন্য একটা অন্ধ ছেলের হাতকে ধরে আছে। হযরতে খাজা গরিব নওয়াজ যখনই বাচ্চাটাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন, মা জননীকে বললেন, ওগো আমার জননী, এই বাচ্চাটাকে একটু আপনি তাড়াতাড়ি গোসল করিয়ে দেন, আমি বাজার থেকে একটা নতুন কাপড় কিনে নিয়ে আসছে। ওগো জননী একটু তাড়াতাড়ি করেন, এই বাচ্চাটাকে গোসল দিয়ে দেন। হযরতে বিবি নূর আলাইহির রহমা যেমনই বাচ্চাটাকে গোসল দিলেন, আমার হাসান সঞ্জারে তিনি বাজার থেকে একটা নতুন কাপড় কিনে নিয়ে এলেন। ছেলেটার যেন শরীরে কাপড়টাকে পরিয়ে দিলেন, শরীরে যেন খুশবু লাগিয়ে দিলেন। মা জননী যেন ছেলেটাকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে নিজের হাতের দ্বারায় ওই ছেলেটাকে যেন ক্ষীর সামাই খাইয়ে দিয়ে মাথাটাকে আঁচড়িয়ে দিলেন, শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমার খাজা গরিব নওয়াজ যেন ওই অন্ধ ছেলের হাতখানাকে যেন তিনি ধরে নিলেন। আমার খাজা গরিব নওয়াজ যখনই এই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে হাঁটতে লাগলেন, এই অন্ধ ছেলেটাকে বলতে লাগলেন, ওগো শোন গো, তুমি দুঃখ করেও না, আজকে দুনিয়াতে তোমার মা নাই তো কি হইল?
আমার মা যেটা আছে সেটাই হচ্ছে তোমার মা। তোমার দুনিয়াতে ভাই নাই তো কি হলো, আমি যে তোমার ভাই, আমার আব্বা তোমার আব্বা। হযরতে খ্বাজা গরিবে নওয়াজ এমন ভাবে হাতটাকে ধরে তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে ঈদগার মাঠে নামাজ পড়তে গেলেন। বাবা, একটা মানুষ যেন বুঝতে পারে না যে হযরতে খ্বাজা গরিব নওয়াজের এটা ভাই নয়। হযরতে খ্বাজা গরিব নওয়াজ একেবারে বাচ্চা বয়স থেকে হযরতে খ্বাজা গরিব নওয়াজ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে যেন আমল করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া মঈনুদ্দিন মাজারে তোমার তারা যেন নর হয়ে ঝরেছে। তোমাকে আমার মনে পড়েছে। খ্বাজা পিয়া তোমাকে আমার মনে পড়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া মঈনুদ্দিন মাজারে তোমার তারা যেন নর হয়ে ঝরেছে। তোমাকে আমার মনে পড়েছে। খ্বাজা পিয়া তোমাকে আমার মনে পড়েছে। আসিলেন দয়াল তুমি এই না ভবেতে, খোদা তাআলা পাঠিয়ে দিলেন শুধু আজমিরেতে। আজ ভক্তরা সব তোমার নামে, আজ ভক্তরা সব তোমার নামের হাজি মালা গেঁথে চলেছে চলেছে। তোমাকে আমার মনে পড়েছে। খ্বাজা পিয়া তোমাকে আমার মনে পড়েছে। তুমি এক খোদার ওলি
মারিফতের ভান্ডার, তাই তোমায় দুনিয়াতে করেছেন গো সমদার। আশিকেরি জন্যে কত, আজ আশিকেরি জন্যে কত ওগো আশু ঝরে গিয়েছে, গিয়েছে তোমাকে আমার মনে পড়েছে। খোঁজা পিয়া তোমাকে আমার মনে পড়েছে। খোঁজা পিয়া তোমাকে আমার মনে পড়েছে। তুমি ভক্তদের নয়নের মনি, তুমি রাজা বাদশাহ, তোমার নাম নিলে পরে হয় না কোনো হাদসা। তুমি ভক্তদের নয়নের মনি, তুমি রাজা বাদশাহ, তোমার নাম নিলে পরে হয় না কোনো হাদসা। আরে তোমারি নামেরি গুনে, তোমারি নামেরি গুনে বিপদ দূর হয়ে গেছে, গেছে গেছে। তোমাকে আমার মনে পড়েছে। খোঁজা পিয়া তোমাকে আমার মনে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজকে টানছে একটু, আওয়াজটাকে খুলি দাও, খোলো আওয়াজটা, টানছে একটু। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামাইনে গ্রাম বাপদেরা ভাইরা, আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার যখন বয়স মাত্র 14 বছর হয়ে গেল, বেরাদার এই বাচ্চা অবস্থাতে আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার মাথার উপর যেন মনে হচ্ছে যেন এই আসমান খানা ভেঙে পড়ল। হযরতে খাজা গরিব নওয়াজের বয়স আপনার যখন 14 বছর ছিল, তখন খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা আব্বা হযরতে গিয়াসউদ্দিন আলাইহির রহমা যখন তিনি এই দুনিয়া ত্যাগ করে তিনি পরলোক গমন করলেন। আজ যদি পৃথিবীর মুখে কোনো সন্তান নিজের আব্বাকে হারিয়ে দেয়, তাহলে আপনি জানবেন যে ওই সন্তানটার ভিতরে কত দুঃখ, কত বেদনা তার ভিতরে আসে। এই বাচ্চা ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। মনে হবে তার আসমান খানা ভেঙে তার মাথার উপরে পড়ে গেল। বিরাদর সামাইন ইকরাম, আব্বা এমনই একটা জিনিস, আব্বা এমনই একটা জিনিস যে আব্বা যাদের আছে হয়তো আজকে তারা আব্বাকে হয়তো ভালোভাবে কথা বলে না, আব্বাকে ঠিকভাবে খাবার খেতে দেয় না, আব্বার সেবা যত্ন করে না, কিন্তু আব্বা যেদিন চলে যাবে, আব্বা যেদিন হারিয়ে যাবে, সেদিন বুঝতে পারবে যে আব্বার মজাটা কি ছিল। হ্যাঁ, বুঝতে পারবে সেদিন আব্বা কি ছিল। বিরাদার সামাইন ইকরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা হচ্ছে জান্নাত
আর জান্নাতের দরজা বা জান্নাতের চৌখাট হচ্ছে তোমার আব্বা। জোরে বরং সুবহানাল্লাহ। একজন এক মাওলানা খুব ওয়াজ করছে, তোমার মা হচ্ছে জান্নাত, তোমার আব্বা হচ্ছে জান্নাতের দরজা। বিরাদার সামাইন ইকরাম, আর এই দেখেন এইভাবে যেমন আজকে আমার একটা ছোট্ট ভাই বসে আছে সামনে, মাওলানা সাহেবের ওয়াজ খুব শুনছে, একবারে মাথাকে পিটে ওয়াজ শুনে ওয়াজ শেষ হয়ে গেল, ছেলেটা বাড়ি চলে গেল। সকাল বেলায় আপনার মাওলানা কি করে, যিনারা বাইরে কার মাওলানা হন, ফজরের নামাজ পড়ে ব্যাগটা ঘাড়ে করে নিয়ে বাড়ি থেকে বাইরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বিরাদার সামাইন ইকরাম, তো আজকে এই জালসায় যখন ছেলেটা শুনলো যে মা জান্নাত আর বাপ হচ্ছে জান্নাতের দরজা, ছেলেটা শুনলো, শোনার পরে সকাল বেলায় যখন মাওলানা ওয়াজ করে ব্যাগটাকে ঘাড়ে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, তো গ্রাম থেকে বাহির হতে গিয়েই আপনার দেখছেন একজন মানুষ একটা মানুষকে ঘেরাও করে আছে। দেখবেন বাঁদর খেলা হয়, কোথাও সাপ খেলা হয়, তো এখানে মায়েরা বেশি ভিড় জমায়, জমায় না? বেশি মায়েরা জমায়, ভিড় জমায়, ছেলেরাও জমায়। বিরাদার সামাইন ইকরাম, তো মাওলানা সাহেব চিন্তা করছেন এত এত মানুষের সমাগম এই জায়গায়, কারণটা কি? মাওলানা সাহেব একটু এগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখছেন যারে এই ছেলেটা সামনে বসেছিল একেবারে সামনে লাল চেয়ারে, আর ওয়াজ শুনছিল মায়ের সানে বাপের সানে, আর খুব চোখের পানি ঝরছিল। মাওলানা সাহেব চিন্তা করলেন এই ছেলেটাই তো কালকে চিনতে পারছি, আমার ওয়াজ ছেলেটা শুনছিল খুব সুন্দরভাবে। এই ছেলেটা কি করেছে, একটা লাঠি হাতে করে নিয়ে, এই হাতে লাঠি আর এই হাতে আব্বার হাতখানাকে ধরে আব্বাকে খুব পিটাচ্ছে। আচ্ছা, যারা আব্বাকে মারে ওই ছেলেটা কোনোদিন ভালো হবে? হ্যাঁ, যারা আব্বা মাকে কষ্ট দেয় এই ছেলেটা কোনোদিন জান্নাতে যাবে? খুব পিটাচ্ছে ছেলেটা। মাওলানা চিৎকার করে বলছে, কালকে রাত্রে বেলায় ওয়াজ করলাম মা জান্নাত, বাপ হচ্ছে জান্নাতের দরজা, হ্যাঁ, আর তুমি সামনে দিকে বসেছিলে আর আমার ওয়াজটা তুমি শুনছিলে, এটাই কি আমার ওয়াজের তাসি? আমার ওয়াজে কি কোনো লাভ হয়নি ওয়াজ করে? ছেলেটা বলছে মাওলানা সাহেব আপনার ওয়াজের উপরেই তো আমি আমল করছি। তো বলছে কেমন করে আমল করছো? তো বলছে মাওলানা সাহেব আপনি রাত্রে ওয়াজ করলেন না যে মা হচ্ছে জান্নাত আর বাপ হচ্ছে জান্নাতের দরজা, তো আপনার জান্নাতের দরজাটা একটু টেঁড়িয়ে গেছে, এইজন্য একে পিটে পিটে আমি সোজা করছি। তো বিরাদার সামাইন ইকরাম, এই ধরনের ওয়াজ যদি আপনি শুনেন, এই কানে যদি ধরেন আর এই দিকে যদি আপনার বাহির হয়ে যায়, তাহলে আপনার সারা রাত বসে ওয়াজ শোনাটাই আপনার বেকার হয়ে যাবে, আপনার কোনো কার্যকারী হবে না। আপনাকে যদি বলি যে পেঁয়াজ লেনা দেনা হারাম হয়, তা আপনি যদি বলেন যে পেঁয়াজ খাওয়া হারাম, সকাল বেলায় উঠে যদি আপনি পেঁয়াজ না খান, তাহলে আপনার ওয়াজ শুনে কোনো কাজ হবে? বিরাদার সামাইন ইকরাম, আপনাকে এই দিকে ভরতে হবে আর এই দিকে বন্ধ করে রাখতে হবে, আর আপনাকে আমল করতে হবে। সামাইন ইকরাম,